এই ব্যস্ত নগরীর কোলাহলের মাঝেই আপনাদের জন্য রয়েছে সেভারাল এন্টারটেইনমেন্ট প্লেসেস। তেমনি একটি প্লেস থেকে এখন চলুন ঘুরে আসি। পিৎজাগাই রেস্টুরেন্টটা আমরা বেসিক্যালি শুরু করি 2012-এর মার্চের পরের দিকে। আমরা আসলে প্রথমে চিন্তা করেছিলাম যে আমরা একটা ছোট পরিসরে শুরু করব, কারণ আমরা চেয়েছিলাম যে একটা হোমলি এনভায়রনমেন্ট থাকুক আমাদের সব কিছুর মধ্যে। তো আমরা বাসা থেকে ফার্স্টে শুরু করি। আমাদের একটা ওভেন ছিল, ওই ওভেনটা দিয়ে আমরা বেক করি এবং আমাদের পার্সোনাল গাড়িতে আমরা ডেলিভারি করতাম, আমি অ্যান্ড আমার হাজব্যান্ড এবং আমাদের সাথে একটা বাচ্চা ছেলে ছিল। সেখান থেকে আমাদের বসুন্ধরায় আমাদের একটা ফার্স্টে আউটলেট ছিল ছোট, তারপর ওখান থেকে আমরা এখন বনানীতে শিফট করেছি। আমাদের রেস্টুরেন্টে মেনুতে পাওয়া যাবে পিৎজা, বিভিন্ন ধরনের পিৎজা। তাছাড়া অ্যাপেটাইজারের মধ্যে আছে সফিচিনি, এটা একটা স্পেশাল একটা ইটালিয়ান অ্যাপেটাইজার। তারপরে বিভিন্ন ধরনের পাস্তা। ফুড লাভারদের জন্য রয়েছে মজার একটি রেসিপি। আজকে আমি আপনাদেরকে একটা ট্রেডিশনাল ইটালিয়ান ডিশ করে দেখাচ্ছি, যেটা হলো লাজানিয়া। প্রথম স্টেপটা পাস্তা। এটার জন্য আমার দরকার ফ্লাওয়ার, সল্ট, সুগার, এগ, অলিভ অয়েল। তো ফার্স্ট স্টেপে আমার লাগছে 2 কাপস অফ ফ্লাওয়ার, লবণ অ্যান্ড 2 টিস্পুন অফ সুগার। ফ্লাওয়ার, সল্ট এবং সুগারটা একটু হুইস্ক করে নিলাম। এখন এতে আমি 4টা ডিম ভেঙে দিয়ে দিব। এরপরে এখন এর মধ্যে লাগবে আমার একটু সামান্য অলিভ অয়েল, সামান্য একটু পানি, আর তারপরে আমাকে এটা হাত দিয়ে সুন্দর করে নিট করতে হবে। ডোটা হয়ে গেছে, আমি এটা এখন কাউন্টারে নিয়ে, হুইচ ইজ দিস টপ, এখানে নিয়ে আমার 2 হাত দিয়ে একটু নিট করতে হবে। আমি এখন পাস্তা ডোটাকে একটু রেস্ট দিব অ্যারাউন্ড 10 to 15 মিনিটস। এই ব্যাগটা দিয়ে ঢেকে দিচ্ছি কারণ সো দ্যাট এখানে উপরের যে ময়েশ্চারটা এটা নষ্ট না হয়। তো আমি এখন বোলোনেজটা তৈরি করব। এই সসটা তৈরি করতে আমার যা লাগবে, এটা গ্রাউন্ড বিফ, খোসা ছাড়ানো টমেটো, টমেটো পিউরি, রসুন কিমা, পেঁয়াজ কিমা, চপ ক্যারট, অলিভ অয়েল, সুগার, সল্ট, বাটার, আর এটা আমাদের হাউস স্পেশাল হার্ব মিক্স। আমার প্যানটা গরম হয়ে গেছে, আমি এখন অলিভ অয়েলটা এখানে দিয়ে দিচ্ছি। এটা হালকা সতে করতে হবে তেলে। এরপর আমি এটাতে আমার ক্যারটটা অ্যাড করে দেব। আমি একটু ঢাকনাটা ঢেকে দিচ্ছি, 2 থেকে 3 মিনিট মতো কুক হবে। আমার মাংসটা সম্ভবত হয়ে এসছে। প্রথমে এই চপ টমেটোটা দিব, তারপরে 2 চামচ মতো টমেটো পিউরি অ্যাড করব। প্রয়োজন মতো একটু পানি অ্যাড করতে হবে, 2 টেবিল স্পুন মতো সুগার, হার্ব মিক্স। তো এখন এই সসটা আমার 15 থেকে 20 মিনিট কুক হবে লো হিটে। তো আমি ঢাকনাটা দিয়ে দিচ্ছি। এখন ইন দ্য মিন টাইম আমি হোয়াইট সস বা বেশামেল সসটা প্রিপেয়ার করে ফেলবো। এই বেশামেল সসের জন্য যেটা আমার লাগবে, হোয়াইট সসের জন্য লাগছে মিল্ক, ক্রিম, ফ্লাওয়ার, সুগার, সল্ট, বাটার, 2 ধরনের চিজ, পারমিজান, চ্যাডার, নাটমেগ। বেশামেল সসটা করার জন্য আমার প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে বাটারের মধ্যে ময়দাটা একটু ভেজে নিতে হবে। 1 চামচ বাটার, সেম অ্যামাউন্ট অফ ফ্লাওয়ার। এই যে সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার আসছে, দুধ অ্যাড করে দেব। সুন্দর করে হুইস্ক করতে হবে। এটাতে আমার তারপর যাবে ক্রিম, তারপর এটাতে আমার একটু যাবে পারমিজান চিজ আর চ্যাডার চিজ। সুন্দর করে হুইস্ক করতে হবে। এটা আমাদের অলমোস্ট হয়ে আসছে। তো আমি এখন আমার বোলোনেজ সসটা দেখি কি অবস্থা। এটাও খুব সুন্দর হয়ে এসছে। লাস্টলি একটু বাটার অ্যাড করবো, এইটা অপশনাল। তারপরে এখানে আমি একটু ফ্রেশ বেজিল পাতা সুন্দর করে দিয়ে দেবো। আমার ফার্স্ট 3টা স্টেপ লাজানিয়ার জন্য শেষ হয়ে গেছে। তো এখন আমার যেটা করতে হবে, ডোটাও এনাফ রেস্ট পেয়েছে, তো ডোটাকে নিয়ে আমার এখন 5টা শিট তৈরি করতে হবে। তো এখন যেটা আমরা করতে যাবো সেটা হচ্ছে লাজানিয়া শিটটা কুইকলি করে ফেলবো। পাস্তা যে
শীটটা বা এটা রুটির মতো গোল হতে হবে না, কিন্তু যেহেতু আমি এই পাস্তা শীট মেকারটা ইউজ করবো, তো এটার ভেতর দিয়ে যাওয়ার মতো একটা চওড়াটা ওরকম থাকতে হবে। আমি এখন এখানে পাস্তাটা সিল করে দেব, তারপরে বেশ কয়েকবার এখানে সুন্দর করে ঘোরাবো, এটা একটা লুপের মতো হয়ে যাবে। ব্যাস, এখানে স্টপ করো, ঠিক আছে। ফার্স্ট লেয়ার অফ পাস্তা, তারপরে এখানে দিতে হবে আমার যে বেশামেল সসটা, খুব সুন্দর রিচ, এখানে শ্রেডেড মজারেলা আছে। সেখানে আমার আরেকটা পাস্তার লেয়ার, একটু মজারেলা চিজ, ফাইনাল লেয়ার আবার পাস্তা শীট। আমার ফাইনাল যে লেয়ারটা আছে এটাতে একটু চেঞ্জ আসবে। এটা প্রথমে শীটটা দিলাম, তারপরে বোলোনিজ সসটা দিলাম, এরপরে আমি বেশামেলটা দিব না, এরপরে আমি এটার উপর মজারেলা চিজ দেব, আর তারপরে আমি একটু এখানে পারমিজান শেভিং দিয়ে দিব। খুব বেশি দিতে হবে না, সামান্য দিলেই চলবে। এখন এটা ওভেনে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। ওভেনে আমার এটা 15 to 20 মিনিটস মতো ওভেনে কুক হবে। 250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 20 মিনিটস মতো বেক হবে। আমাদের লাজানিয়া এখন রেডি হয়ে গেছে। হাউস স্পেশাল লাজানিয়াটা এখন পরিবেশনের জন্য প্রস্তুত।